হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আপনাদের মন ভালো নাই, আমি জানি। মার্কেটে বারবার বিটকয়েন ক্র্যাশ হচ্ছে, মার্কেট ধরে রাখতে পারছে না বিটকয়েন $1,00,000। তবুও বিটকয়েন তো তেমন একটা ডাউন হয় নাই, কিন্তু আমাদের যে সবার হোল্ড করা কয়েন, অল কয়েন, সেগুলো আমরা অল সিজন কবে দেখব সেই আশাতেই রয়েছি। কিন্তু সেই আশায় বিটকয়েন $1,08,000 পর্যন্ত টাচ করে অলমোস্ট বিটকয়েন $89,000 এবার ডাউনে চলে এসছে। এবং এই মুহূর্তে যদি দেখি বিটকয়েন অলমোস্ট $99,200 মধ্যে চলতেছে। কিন্তু বিটকয়েন যে তুলনায় ডাউন হচ্ছে না, তার চাইতে অল কয়েনগুলো কিন্তু অনেক পরিমাণে ডাউন হইতেছে। এবং আপনারা আমার পোর্টফোলিও দেখলে আমাদের কিন্তু অনেক চিন্তার সম্মুখীন হতে হচ্ছে যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করে নিবে, মার্কেট এখান থেকে শেষ হয়ে যাবে, এরকম অনেক মনোভাব আপনাদের কাজ করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কেন ডাউন হইতেছে, কি চলতেছে, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং ইউএসএর মধ্যে কি চলতেছে, অল এভারেজ মার্কেটের মধ্যে কি চলতেছে তা বোঝানোর চেষ্টা করব। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে যে এখানে কি দেখানো হচ্ছে এবং হিস্ট্রি কি রিপিট হতে পারে, বা হিস্ট্রি অনুযায়ী মার্কেট কি এখান থেকে পাম্প হইতেছে হবে না, আমাদের এই মুহূর্তে বিটকয়েন ক্র্যাশ দেখিয়ে আমাদের এখানে লুটে নেওয়ার চেষ্টা হইতেছে। অলমোস্ট সব কিছু বোঝার চেষ্টা করবো আজকের ভিডিওতে, ডিপলি বোঝার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ক্রিপ্টোকারেন্সি যদি প্রতিদিন আপনারা আপডেট থাকতে চান ক্রিপ্টো মার্কেট নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের লাইক করে দিবেন। সুখে দুঃখের সবসময় আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে টাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করবো, যাতে আপনাদের মোবাইল ফোনের মধ্যে নোটিফিকেশন চলে যায়। এবং সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আপনার বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। এখানে কিন্তু আমি বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের মোটিভেট করে থাকি মার্কেটে কি হতে পারে কি না, এবং বিভিন্ন সময় আমি এখানে গিভওয়ে দিয়ে থাকি। তো এগুলো আপনারা ফলো করতে পারেন। আসুন বিস্তারিত মার্কেট সম্বন্ধে বিস্তারিত বুঝে নিই। দেখুন, আমরা মার্কেটে এর আগে আজ থেকে 3 দিন আগে মার্কেট আপডেট আমি আপনাদের দিয়েছি। এই ভিডিওটি যারা দেখেন নাই, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, তারপরে ভিডিওটা আমি স্টার্ট করব। ঠিক আছে, চেষ্টা করুন। বা মার্কেটের মধ্যে আমি কি বলেছি সেটা দেখুন, আমরা বিটকয়েন কিন্তু অলমোস্ট 98 বা $97,000 মধ্যে কিন্তু চলে আসতে পারি। 200 ডেজ মুভিং এভারেজ রয়েছে এখানে দেখতে পাবেন 98 এবং $97,000 মধ্যে এই যে দেখতে পাবেন এখানে কিন্তু রয়েছে। তো অলমোস্ট যদি এটা লাইনটাকে ভাঙতেছে আর যদি ব্যাংকে $1,00,000 আসে এবং $1,00,000 যদি ব্যাংকে নিচে আসে, তাহলে আমরা 98 এবং $97,000 মধ্যে বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে। কারণ কি, মার্কেটের মধ্যে ভলিউম বেশি নাই। ঠিক আছে, আর যদি বিটকয়েন এটা লাইনটাকে অর্থাৎ $1,00,000 ধরে রেখে যদি আবার কোনো একটা গুড নিউজ মার্কেটের মধ্যে আসে, আর এখন কিন্তু একটা নিউজের জন্য মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই নিউজটা যদি আসে, তাহলে $1,05,000 তাকে ভাঙতে পারে। যদি ডোনাল্ড ট্রাম্প এখানে বিটকয়েন নিয়ে কিছু বলেন, তাহলে আমরা উপরে দিকে দেখতে পেতে পারি। বাকি আপনারা দেখুন, সাপোর্ট হিসাবে যদি বলি, তাহলে $1,00,000 যদি ধরে রাখে বেস্ট, আর যদি না ধরে রাখে তাহলে 98 থেকে $97,000 পর্যন্ত আমরা বিটকয়েনকে দেখতে পেতে পারি। বাকি দেখুন, যদি আমরা তো এই ভিডিওটা আপনারা দেখেছেন, আমি মার্কেট বিষয়ে কিন্তু বিস্তারিত এর আগের ভিডিওতে বলেছিলাম, আপনাদের বিস্তারিত আপডেট দিয়েছিলাম। তো আমি এর জন্য আপনাদের বলি, আমার যে প্রতিটি মার্কেট আপডেটের ভিডিও রয়েছে এগুলো দেখার চেষ্টা করবেন। সেই হিসাবে যদি আমরা এই মুহূর্তে বিটকয়েনের দেখি একদিনের চার্ট অ্যানালাইজ, তাহলে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু অলমোস্ট এই যে 97,000-এর মধ্যে এসেছে এবং এখান থেকে 99,000-এর মধ্যে এই মুহূর্তে বিটকয়েন ট্রেড করতেছে। তো বিটকয়েনের চার্ট আমরা অ্যানালাইজ করবো। তার আগে এখানে মার্কেট নিচের দিকে কেন আসতেছে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আর এখানে না বুঝলে আপনাদের যে বিভিন্ন কয়েন রয়েছে, বিভিন্ন কয়েন অনেকে লস বুক করে নেবেন এবং অনেকে এই মার্কেট থেকে বেরিয়ে যাবেন। তো সেটা আপনাদের জন্য লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং মার্কেটের মধ্যে কি গেম চলতেছে, মার্কেটের মধ্যে কি হইতেছে, এই বিষয়টা আপনারা সম্পূর্ণ যাতে আপডেট থাকেন, তার জন্য আমি এখানে মার্কেট আপডেট বিষয়ে প্রতিদিন ভিডিও কিন্তু আপনাদের উদ্দেশ্যে বানিয়ে থাকি। তার জন্য প্রতিটি ভিডিও আপনারা দেখতে হবে, মার্কেট বিষয়ে যে ভিডিওগুলো আমি আপনাদের উদ্দেশ্যে বানিয়ে থাকি এগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করুন। প্রতিদিন ভিডিও আমি মেক করে থাকি আমার চ্যানেলে। আমরা সবার প্রথমে যদি কয়েন মার্কেট ক্যাপে আসি, তাহলে আপনারা কয়েন মার্কেট ক্যাপ কি এই বিষয়টা অনেকে জানেন না। আপনারা আই বাটনে লিঙ্ক পাবেন, এই লিঙ্কের মাধ্যমে কয়েন মার্কেট কি এবং কীভাবে ব্যবহার করা লাগে এই জিনিসটা আপনারা শিখতে পারবেন। ভিডিওটা দেখে আসবেন। দেখুন, বর্তমানে মার্কেটের মধ্যে কিন্তু মার্কেট 7.5% কিন্তু ডাউন হয়ে গেছে টোটাল মার্কেট, এই ক্রিপ্টো মার্কেটটা। এবং আমাদের কিন্তু খুবই ভালো, আমরা ফেয়ার অ্যান্ড গ্রিটে 55%-এর মধ্যে চলে এসেছি ন্যাচারালের মধ্যে। তো আমাদের জন্য ভালো। বাকি 99,300 বিটকয়েনের রেট চলতেছে এবং অন্যান্য স্ট্রং পজেট যেগুলো এসআরপি থেকে শুরু করে সোলানা, বিএনবি সব কয়েনগুলো কিন্তু নিচে এসেছে। আপনাদের কাছে কিন্তু বাই অপরচুনিটি রয়েছে, যারা লং টাইম পারপাসে এখানে অ্যাভারেজ করতেছেন আপনারা কিন্তু কন্টিনিউ, আমি আমার তরফ থেকে বলবো যে যখনই এই বুল মার্কেটের সময় আপনারা যখন ওই অপরচুনিটি পাবেন, তখন আপনারা কিন্তু এটি মিস আউট করবেন না। এমনভাবে ওয়েলসরা আমাদের কাছে তৈরি করবে যে এই মুহূর্তে সেল আউট করে দেই, ওকে, এমনভাবে সিনারিও তৈরি করা হবে এবং সেই মুহূর্তেই এখানে কিন্তু মানুষের যে ওয়েলসরা রয়েছে এখানে গেম আমাদের সঙ্গে খেলবে। তো আমরা দেখে নেই যে টোটালি মার্কেট এই মুহূর্তে ডাউন কেনে আসছে এবং এখানে মার্কেটের মধ্যে উপরে যাওয়ার কথা। ডোনাল্ড ট্রাম্পও এখানে শপথ গ্রহণ করে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছেন। মার্কেট তো ডেফিনেটলি উপরে যাওয়ার কথা, বাট মার্কেট নিচের দিকে কেন আসছে, $98,000 কেন বিটকয়েনে টাচ করলো, এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, দেখুন, আমরা যদি মার্কেটের মধ্যে ফান্ডামেন্টালি খবর কিছু দেখি, তাহলে গতকালকে এখানে মাইক্রো সেলার, আপনারা জানেন, অনেক বিটকয়েন কিনে রেখেছে। মাইক্রো সেলার এখানে একটা দিয়েছেন, আগামীকাল সম্পর্কে চিন্তা করা বন্ধ করবেন না, ওকে। তো এই একটা ইমেজ দিয়েছেন উনি, আর এই ইমেজটা যখনই উনি সাবমিট করেন বা টুইটারের মধ্যে শেয়ার করে থাকেন,
তখন কিন্তু উনি বিটকয়েন বাই করেন। রিসেন্টলি ট্রাম্প শপথ গ্রহণের করার পর এখানে ট্রাম্প মাইক্রোসেলার বিটকয়েন বাই করেছে এবং এই পোস্টটির পরে বোঝা যাইতেছে যে আজকে অথবা কালকের মধ্যে মাইক্রোসেলার এখানে বিটকয়েন বাই করবে। আর যখনই মাইক্রোসেলার বিটকয়েন বাই করে তখন মানুষ এখানে কিন্তু চিন্তায় পড়ে যায় যে মাইক্রোসেলার বিটকয়েন বাই করতেছে, হয়তো তারা অনেক বেশি প্রফিটে রয়েছে, এখান থেকে সেল আউট করতে পারে, বা যে কোনো মানুষের একটা সেন্স যখন মাইক্রোসেলার বিটকয়েন বাই করে তখন মানুষ এখানে ম্যাক্সিমাম কিন্তু মার্কেট ডাউন যায় আর কি। তো এই পোস্টটা মাইক্রোসেলার করেছেন, আমি অনেক নিউজ খোঁজাখুঁজি করেছি, বাট মার্কেটের মধ্যে তেমন একটা বড় নিউজ নাই। তারপরও মার্কেট ক্র্যাশ করতেছে, নিচের দিকে আসছে। তো এটা দেখা যায় যে কোনো নিউজ যদি মার্কেটের মধ্যে না থাকে, মার্কেট যদি ড্রপ করে বা ক্র্যাশ করে, তাহলে বুঝে নেবেন যে এখানে বড় ওয়েলসের কোনো গেম চলতেছে। তারা এখানে এন্ট্রি বানানোর জন্য, কম দামে কেনার জন্য এখানে কিন্তু তারা একটা ম্যানিপুলেশন করে থাকে, ঠিক আছে। এর মধ্যে চলতেছে উইকলি আজকে রবিবার পরে সোমবার উইকলি ক্লোজ হয়েছে। আজকে ইউএসএ মার্কেট 8টার পরে, রাত্রিবেলা 8টার পরে ওপেন হবে এবং ইউএসএ কীভাবে এই মার্কেটটাকে দেখবে এবং কীভাবে নিবে সম্পূর্ণ ইউএসএ মার্কেটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এই একটা পোস্ট মাইক্রোসেলার করার জন্য হয়তো বা তারা আজকে বা কালকের মধ্যে এখানে আমরা শুনতে পারি যে বিটকয়েন উনি বাই করেছে। তো এর জন্য একটা প্রেশার এই মার্কেটের মধ্যে অল্প সময়ের জন্য দেখা যাইতেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক, উনি একটা পোস্ট করেছেন। উনি বলেছেন যে ইউএসএর পার্সোনাল, মানে ইউএসএর যতগুলো কয়েন তৈরি করা হয়েছে সেই কয়েনগুলোর মধ্যে তারা 0% ট্যাক্স নেওয়ার প্ল্যান করতেছে এবং ইউএসএর ভিত্তিক যে কয়েনগুলো এগুলোর মধ্যে 0% ট্যাক্স মানে ফ্রি থাকবে 0%। আর আদার্স কোনো দেশের কয়েন, যেমন ইন্ডিয়ার হোক বা বাংলাদেশের হোক বা সৌদি আরবের হোক বা অন্য কোনো দেশের যে কয়েনগুলো রয়েছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং ইউএসের মধ্যে ট্রেড করা হয়, সেই কয়েন থেকে 30% মূল্য মানে ধার্য করা হবে বা 30% পর্যন্ত ট্যাক্স নেওয়ার একটা এখানে ব্যবস্থা করা হবে। তো ইউএসএর ভিত্তিক যদি আমরা কয়েন দেখি তাহলে এখানে এসআরপি, সোলোনা, এপিটি, সুই, ডট, টাম্প ইত্যাদি কয়েনগুলো কিন্তু ইউএসএ ভিত্তিক কয়েন রয়েছে এবং ইউএসএ ভিত্তিক কয়েনগুলোর মধ্যে একটু আমরা পাম্প দেখছিলাম গতকালকে। তো এই একটা পোস্ট এরিক টাম্প করেছেন, করার জন্য আমরা মার্কেটের মধ্যে একটু ডাউন দেখতে পাইতেছি। তো ইউএসের মধ্যে অনেক কিছু চলতেছে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। পাশাপাশি ট্রাম্প ইউএসের মধ্যে প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পে কিন্তু কৌশলগত অর্থাৎ ইউএসএ বিটকয়েন রিজার্ভ রাখবে কিনা এবং বিটকয়েন মজুদ তৈরি করার জন্য নির্বাহী আদেশ স্বাক্ষর করেছে। তো উনি একটি দস্তখত করেছেন ইউএসএ রিজার্ভের জন্য। তো এটা একটা গুড নিউজ মার্কেটের জন্য যে ইউএসএ আগামী দিনে দেখা যেতে পারে যে তাদের রিজার্ভে বিটকয়েন রাখতেছে। তো এই একটা সাইন করেছেন ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটাও ভালো নিউজ। এবং ডোনাল্ড ট্রাম্প এখানে বলেছেন যে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা কৃত্রিমত্তার বিশ্ব রাজধানী এবং ক্রিপ্টো বানাম। উনি একটা ভাষণ দিয়েছিলেন এবং একটি ভাষণের মধ্যে উনি বলেছেন যে বিশ্বর প্রথম ক্রিপ্টোকারেন্সি একটা হাব বানাবেন ইউএসএকে এবং বিটকয়েন হাব বানাবেন ইউএসকে, ঠিক আছে। তো উনি 5 বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছেন। আগামী দিনে আরও ভালো ভালো পোস্ট দিলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখতে পেতে পারি। পাশাপাশি এখানে দেখতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রাক্তন চেয়ারম্যান, এর আগে 98 বছর তাইনার বয়স হয়ে গেছে। উনি বলেছেন যে বিটকয়েন মান কখনোই নেতিবাচক হতে পারে না, অর্থাৎ বিটকয়েনের মান কখনোই এক নমুনার হবে না। উনি একটি স্টেটমেন্ট এখানে দিয়েছেন এবং বিটকয়েন 1 লাখের উপরে চলছিল। পাশাপাশি যদি দেখেন তাহলে এখানে মার্কেটের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে এক থেকে কম যারা বিটকয়েন কিনে রেখেছে তাদের সংখ্যাটা কিন্তু এখানে অনেক বেশি নেমে গিয়েছে এবং এক বিটকয়েনের নিচে যারা বাই করেছে তারা এখানে সেল করে দিতেছে। কিন্তু 1 থেকে 2 থেকে 3 বা 3 থেকে 10, 15, 20, 1 লাখ যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা কিন্তু এখানে কন্টিনিউ বাই করে যাইতেছে এবং এখানে হোল্ড করতেছে বিটকয়েন। তো এখানে মার্কেটের মধ্যে বোঝা যাইতেছে যে রিটেলার ইনভেস্টার যারা আজকের ডেটে একটা বিটকয়েন বাই করতে পারবে, তার মানে 1 কোটি টাকা দিয়ে একটি বিটকয়েন বাই করা। তো এখানে রিটেলার ইনভেস্টারই বলা যেতে পারে, আমি আপনার মতো লোক বা আমরা তো একটা মিডিয়াম সাইজের ফ্যামিলি। তো যারা 1 থেকে বেশি বিটকয়েন এখানে বাই করেছে তাদের সংখ্যাটা এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইতেছে। তার মানে বড় বড় ইনস্টিটিউট থেকে শুরু করে মানে ধনী যারা রয়েছে বা রাইসম্যান তারাই কিন্তু এখানে 1 থেকে 2 থেকে 15, 20, 30 লাখ বিটকয়েন বাই করতে পারবে। তাদের সংখ্যাটা কিন্তু এখানে কন্টিনিউ বৃদ্ধি পাইতেছে। কিন্তু রিটেলার ইনভেস্টর যারা 1 থেকে কম বিটকয়েন বাই করেছে তাদের সংখ্যাটা এখন কমে যাইতেছে। তার মানে বড় বড় ইনস্টিটিউট তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে আগামী দিনের জন্য এবং ফিউচারের জন্য তারা কিন্তু আরও বিটকয়েন বাই করে যাইবে, ঠিক আছে। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কন্টিনিউ বিটকয়েন বাই করে যাইতেছে। দেখুন এখানে মার্কেটের মধ্যে আমরা যদি বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করে নেই এই মুহূর্তে, তাহলে মার্কেটের মধ্যে দেখুন এই মুহূর্তে আমি যেটা আপনাদের কাছে বললাম যে ফেবোরারি রেজিস্ট্রেশন এর আগের মার্কেট আপডেটে আমি বলেছিলাম যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এখানে দাঁড়িয়ে রয়েছে $98,000। তো এটাকে আমরা এই যখন ফাইনালি আমাদের এই ট্রেন লাইনটা ভেঙে ফেলেছে বিটকয়েন, যেটা 1 লাখের উপরে ছিল, বাট 1 লাখ টাকায় বিটকয়েন ধরে রাখতে পারি নাই এবং $1,02,000 যে ট্রেন লাইন ছিল এটাকে ধরে রাখতে পারিনি। ফাইনালি বিটকয়েন $1,00,000 এসেছে, $1,00,000 থেকে $98,000 মধ্যে কিন্তু চলে এসেছে। এবং এই যে রেড লাইনের দেখতেছেন এটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, 4 ঘন্টার চার্ট আমি অ্যানালাইজ করতেছি। তো এখানে $98,000 কিন্তু বিটকয়েন এই যে মুভিং অ্যাভারেজ 200 ডেজ মুভিং অ্যাভারেজটা ধরে রেখেছে। বাট এখান থেকে কি পসিবিলিটি রয়েছে, তাহলে আমরা একদিনের চার্টটা অ্যানালাইজ যদি করি তাহলে দেখুন আমরা একদিনের অ্যানালাইজ যদি করি চার্টটা, তাহলে এই যে দেখতে পারবেন $97,000 অলমোস্ট এসেছিল এবং এটাকে ধরে রাখার জন্য এখানে গুড নিউজ থাকতে হবে। তার পাশাপাশি যদি আমরা এর আগে আমরা ফান্ডামেন্টালি খবর দেখে নিই, এখানে আগামী পরশু অর্থাৎ 29 তারিখ এফএমসি মিটিং রেজাল্ট বেরিয়ে আসবে। এফএমসি মিটিংয়ের মধ্যে কি বেরিয়ে আসে, বাট আমরা সবাই জানি এফএমসি মিটিংয়ে ফেড রেটটা কাট করা হবে না, সুদের হার এটা কাট করবে না তারা। এর আগে নভেম্বর মাসে কিন্তু ছিল ফেড রেটটা
50 বাট যদি এটা কমানো না হয় বা বৃদ্ধি পেয়ে যায় তাহলে মার্কেটের মধ্যে কিন্তু আমরা আর একটু ডাউন দেখতে পেতে পারি। যদি বেশি আসে তাহলে মার্কেট অলমোস্ট আমরা $90,000 পর্যন্ত দেখার পসিবিলিটি রয়েছে। আর যদি বৃদ্ধি পায় তাহলে, আর যদি কম আসে তাহলে আমরা কিন্তু মার্কেট এভাবেই দেখতে পেতে পারি, যেটা আমরা অলমোস্ট ভাবতেছি যে $97 এবং $98,000 মধ্যে ঘোরাফেরা করার পসিবিলিটি রয়েছে। বাকি আমরা মার্কেট যদি মান্থলি দেখি বন্ধুরা, তাহলে মান্থলি কিন্তু এই যে বিটকয়েন দেখতে পারবেন ডাউনে এসেছে এবং বিটকয়েনকে $1,00,000 উপরে ক্লোজ করতে হবে। এবং আমরা যদি এই যে উইকলি চার্টটা দেখতেছি, এর আগের আমরা উইকলি চার্টটা এই যে দেখতে পারবেন আজকে থেকে স্টার্ট হয়েছে এবং মার্কেটটাকে আমরা ডিপে আসতে দেখেছি। উইকলি যেটা চার্ট আমরা এই যে দেখেছি, এটা কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্নের চার্টটা দেখেছি। এই যে দেখতে পারবেন নিচের দিকে মার্কেটের প্রেশার বেশি রয়েছে, তার জন্য আজকের চার্টটা, আজকের ক্যান্ডেলটা আমরা কিন্তু এই যে রেড দেখেছি এবং বিটকয়েন অলমোস্ট কিন্তু এই যে $97,000 দিকে চলে এসেছে। তার মানে উইকলি ক্যান্ডেলটা কিন্তু একটু বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাইতেছি। বাকি মান্থলি ক্লোজ হবে বিটকয়েন, মান্থলি ক্লোজ বিটকয়েনে কোথায় দেখা যায়, যদি আমি বলতেছি আপনাদের, যদি $1,00,000 উপরে বিটকয়েনটা ক্লোজ হয়ে যায়, এই যে দেখতে পারেন $1,00,000 উপরে যদি বিটকয়েন ক্লোজ হয়ে যায় তাহলে আমরা কিন্তু বিটকয়েনের $1,10,000 দিকে মুভমেন্ট হতে আমরা দেখতে পারতে পারি ফেব্রুয়ারি মাসে। বাকি আমরা শর্ট টাইমে যদি দেখি তাহলে বিটকয়েনের এই যে আমি আপনাদের বললাম এখন বর্তমানে 200 ডেজ মুভিং অ্যাভারেজটাকে সাপোর্ট বানিয়েছে। আর যদি ফেড রেটটা আমরা সবাই জানি কাট করা হবে না, আর ফেড রেটটা যদি বৃদ্ধি হয়ে বেড়ে যদি আসে তাহলে মার্কেট আমরা একটু আরও ডাউন দেখার পসিবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে। এর আগে আমি আপনাদের বলেছিলাম 1 ঘন্টার চার্টটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এই যে $90,000 আমরা একটা স্ট্রং সাপোর্ট জোন ধরে নিতে পারি। বাকি ফাইনালি যেটা এই মুহূর্তে চলতেছে যে $98,000 এই যে আমি দেখাই আপনাদের $98,000 যেহেতু 200 ডেজ মুভিং অ্যাভারেজটা ধরে রেখেছে, তো সেটাকেই ধরে রেখে বিটকয়েন পাম্প করার পসিবিলিটি রয়েছে। তবে আজকে রাত্রে 8টার পরে ইউএসএ মার্কেট কি করবে সেটার উপর নির্ভর করে। যদি ইউএসএ এখানে ইটিএফের মাধ্যমে বাইং করা হয় তাহলে আমরা $1,00,000 উপরে এগেন কিন্তু চলে যাব এবং আমাদের 10 লাইনের উপরে এই মাসে অর্থাৎ জানুয়ারিতে $1,00,000 উপরে ক্লোজ করতে হবে। যদি $1,00,000 উপর বা 10 লাইনের উপরে যদি মার্কেটটা ক্লোজ করে তাহলে আমরা কিন্তু উপরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আমাদের কাছে। বাকি মার্কেটের মধ্যে তেমন একটা ব্যাড নিউজ নাই, মার্কেটটা পাম্প করার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এখানে আপনারা সোজাসুজি বুঝবেন যে মার্কেটে ব্যাড নিউজ নাই, হয়তো বেলসরা আমাদের সাথে গেম খেলার জন্য এবং বেলসরা এখানে ম্যানিপুলেশন করার জন্য, এবং উইকলি ছিল রিটেলার ইনভেস্টররা এখানে আমাদের সাথে গেম খেলার জন্য মার্কেটটাকে প্যানিক করতেছে এবং বড় বড় বেলসরা এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছে, তার জন্য মার্কেট আমরা একটু ডিপে দেখতেছি। আমাদের এখানে প্যানিক করলে হবে না। আমরা যদি একটু লং টাইম পারপাসে দেখি তাহলে দেখুন বিটকয়েনের, আমরা যদি বিটকয়েনের প্যারাবোলিক অ্যাডভান্স এই চার্টটা দেখি তাহলে আমরা কিন্তু এখনও বিটকয়েনের মধ্যে পাম্প করার ডিউ রয়ে গেছে। আমরা থার্ড অ্যাডভান্সের মধ্যে রয়েছে এবং থার্ড অ্যাডভান্সের মধ্যে হওয়ার পরে আমরা অলমোস্ট বিটকয়েন $2.5 লাখ পর্যন্ত যাওয়ার যেটা পসিবিলিটি রয়েছে বা $1,80,000 পর্যন্ত যাওয়ার যেটা রয়েছে, এই লাইনের মধ্যে টাচ করার পসিবিলিটি এখনও রয়েছে এবং এখন আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু পজিটিভ রয়েছে। এই যে দেখুন আমরা যদি এই চার্টটা দেখি তাহলে আমরা এই যে 2017তে যদি দেখি তাহলে টপ লাগিয়েছিল, 3 নম্বর টাচ করার পর টপ লাগিয়েছিল। তারপরে আমরা যদি 2017তে দেখি তাহলে 3 নম্বর টাচ করে এই যে দেখতে পারবেন টপ লাগিয়েছিল, আমি দেখাই এই যে 3 নম্বর পরে টপ লাগিয়েছিল এবং এরপরে যদি আবার দেখি তাহলে এই যে 3 নম্বর অ্যাডভান্স সেটিংয়ের পরে এখানে টাচ করেছিল এবং সেম যদি আমরা এখানে দেখি তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এখানে টাচ করার পরে এখনও পর্যন্ত কিন্তু এই লাইনটাকে টাচ করে নাই এবং এই লাইনটাকে টাচ যদি করে তাহলে ম্যাক্সিমাম আমরা 2 লাখ বা $1,80,000 পর্যন্ত বিটকয়েন যাওয়ার পসিবিলিটি কিন্তু এখনও রয়েছে। আমরা যদি মান্থলি চার্ট হিসাবে দেখি তাহলে দেখুন আগের বছরের তুলনায় যত বেশি বিটকয়েনের স্ট্রং হইতেছে তত বেশি রিটার্নও কিন্তু কম পাবেন। আমরা যদি এক্লিভেশনের যদি এই চার্টটা দেখি তাহলে আমরা 2013তে অলমোস্ট বিটকয়েন 5,955% রিটার্ন দিয়েছিল, তার টপে গিয়েছিল বিটকয়েন যেটা উপরে। তারপরে আমরা যদি দেখি তাহলে 2017তে বিটকয়েন কিন্তু 1,900, আগে দিয়েছিল 5,000 আর এখানে 1900% রিটার্ন দিয়েছিল বিটকয়েন। আমরা সেই এখানে যদি দেখি তাহলে 2021 যদি দেখি বিটকয়েনের টপ তাহলে এখানে 101% কিন্তু রিটার্ন দিয়েছিল বিটকয়েন, যেটা আমরা $69,000 দেখেছি। এবং আমরা 2025-এ রয়েছি, 25-এ আমরা এই জায়গা থেকে বিটকয়েন অলমোস্ট হয়তো $1,80,000 বা $2 লাখ পর্যন্ত দেখতে পেতে পারি, যেটা হয়তো এখানে 100% রিটার্ন যদি দেয় তাহলে $1,00,000 থেকে যদি দেয় তাহলে ম্যাক্সিমাম 100% রিটার্ন দিলে $2 লাখ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। বাকি যত বেশি বিটকয়েন স্ট্রং হইতেছে তত বেশি পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু বিটকয়েন রিটার্নের সংখ্যা একটু কম দেওয়ার চান্স রয়েছে। তো ম্যাক্সিমাম আমরা 2 লাখ বা $1,80,000 পর্যন্ত বিটকয়েন ধরে নিতে পারি। বাকি দেখুন পাওয়ার ল করিডোর হিসাবে যদি আমরা বিটকয়েনের চার্ট দেখি বন্ধুরা তাহলে এখনও কিন্তু আমরা এই যে একটা নীল লাইনের উপরে আমি যেটা আপনাদের বললাম মান্থলি চার্টটা, এটা কিন্তু ক্লোজ করতে হবে মাস্ট বি, যেটা $1,02,000 পর্যন্ত যদি এই মাসে চার্টটা ক্লোজ করে তাহলে নেক্সট আমরা এই রেড লাইনের দিকে মুভমেন্ট হওয়ার জন্য অর্থাৎ $1,10,000 থেকে $2 লাখ পর্যন্ত এবারে বুলরানে আমরা দেখতে পেতে পারি এই বিটকয়েনের প্রাইসটা, যেটা এই যে $2 লাখ পর্যন্ত। বাকি দেখুন আমরা এই নীল লাইনটাকে এই মাসে চারটা ক্যান্ডেলটা ক্লোজ করতে হবে, যেটা আমরা যদি দেখি তাহলে এই যে দেখতে পারবেন এর আগের মাসে ডিসেম্বরে এটা রিজেকশনকে নীল লাইনের নিচে চলে এসেছিল এবং জানুয়ারিতে নীল লাইনটাকে ব্যাঙ্কে উপরে গিয়েছিল $1,08,000 $9,000 পর্যন্ত গিয়েছিল বিটকয়েন। বাট এই মুহূর্তে বিটকয়েন এই নীল লাইনের নিচেই কাজ করতেছে, ব্রেকআউট অ্যাটেম্প্ট অর্থাৎ নিচে চলে এসেছে, যেটা আমরা এই জানুয়ারি লাস্ট অর্থাৎ আর 4 দিন 5 দিন রয়েছে
এইটার উপরে কিন্তু অর্থাৎ 1 লাখের উপরে কিন্তু বিটকয়েন ক্লোজ করতে হবে এবং নীল লাইনটাকে ধরে রেখে বিটকয়েন উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যেমনটা আমরা এখানে দেখেছি, একদম কন্টিনিউ আমরা পাম্প দেখেছি। যেমনটা আমরা এই জায়গাতে দেখেছিলাম যে প্রথম এই লাইনটা মান্থলি চার্ট নীল লাইনের উপরেই ক্লোজ করেছে এবং নীল লাইন থেকে উপরে কন্টিনিউ পাম্প করেছে। তো এইরকম যদি হয়, রিজেকশন যদি না আসে, তাহলে এখানে কন্টিনিউ আমরা এই রেড লাইনের মধ্যে যাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি রয়েছে। তার মানে আমরা বিটকয়েনের মধ্যে পজিটিভ রয়েছে। তবে $1 লাখ উপরে ক্লোজ করতে হবে মান্থলি। টোটাল মার্কেট ক্যাপ যদি দেখি বন্ধুরা, তাহলে দেখুন আমরা কিন্তু এবারের বুল রানে এখনও আমরা মাত্র $3.52 ট্রিলিয়ন মধ্যে রয়েছি। আমরা এবারে বুল রানে অলমোস্ট টোটালি 9.5 অর্থাৎ 8 ট্রিলিয়ন থেকে 9 ট্রিলিয়ন ডলারের মধ্যে এই টোটাল ক্রিপ্টো মার্কেটটাকে যাওয়া দেখতে পেতে পারি। আর যদি যায় তাহলে আমরা বিটকয়েনকে $2 লাখ পর্যন্ত বিটকয়েনকে যেতে দেখব। তবে সেই তুলনায় এখনও মার্কেটের মধ্যে ফান্ড আসে নাই। অলিগলিতে বিটকয়েন নিয়ে তেমন একটা কথা আমরা এই মুহূর্তে শুনতেছি না। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। যখন অলিগলিতে বা আশেপাশে বন্ধু ফ্রেন্ড সবাই বিটকয়েন নিয়ে আল্লাহ করবে, তখন বুঝে নেবেন যে মার্কেট টোটালি বুল সিজন চলে আসছে। বাকি যদি দেখেন বিটকয়েন ডমিনেন্স এগেন কিন্তু পাম্প করা স্টার্ট করেছে এবং এই যে দেখতে পারেন 59। আর বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে গোল্ডেন ক্রস হয়েছিল, ডেথ ক্রস হয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম ডেথ ক্রস হয়েছিল, আমরা অন্যান্য কয়েনগুলো দেখেছিলাম পাম্প করছিল। বাট বিটকয়েন ডমিনেন্স এগেন কিন্তু এখানে গোল্ডেন ক্রস হয়ে গেছে। এই যে দেখতে পারেন গোল্ডেন ক্রস। আর গোল্ডেন ক্রস বিটকয়েন ডমিনেন্সের মধ্যে হওয়া মানে আমরা বিটকয়েনের পাম্প দেখতে পেতে পারি। বাকি অল কয়েনের মধ্যে আরও একটু আমরা দাম দেখার পসিবিলিটি কিন্তু রয়েছে। বাকি দেখুন আমরা বিটকয়েন পাম্প করতেছে, কিন্তু সেই তুলনায় অল কয়েনের মধ্যে আমরা সেই তুলনায় পাম্প দেখি নাই। বাকি আমরা যত বেশি বিটকয়েন ডমিনেন্স যত উপরে যাক, হয়তো 70-এর কাছাকাছি যেতে পারে ডমিনেন্স, বাট যত উপরে যাবে কিন্তু একবার না একবার বিটকয়েন ডমিনেন্স নিচে আসতেই লাগবে। এবার আমরা 42% বিটকয়েন ডমিনেন্স যখন নিচে চলে আসবে, তখন আমরা অল কয়েন থেকে এক্সিট নেব। এখনও আমাদের কাছে টোটালি 9 মাস সময় রয়েছে এই ক্রিপ্টো মার্কেটটাকে দেখার জন্য। এবারে বুল রানে আমরা কিন্তু প্রচুর টাকা আর্ন করব। আমাদের এখানে ধৈর্য বানিয়ে রাখতে হবে এবং এখানে পরে থাকতে হবে, হোল্ড করতে হবে, তখনই আমরা কিন্তু পয়সা বানাতে পারবো। আমরা সেই তুলনায় এখনও কিন্তু কোনো পাম্প দেখি নাই অল কয়েনের মধ্যে। তবে আমরা এখানে দেখার পসিবিলিটি রয়েছে এবং বিটকয়েন আরও বেশি ফিউল রয়েছে, আরও বেশি উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আমাদের এখানে হোল্ড বানিয়ে রাখতে হবে। এখানে শর্ট টাইমের জন্য হয়তো মার্কেট একটু ডাউনে আসছে, কিন্তু আমরা আলটিমেটলি যদি লং টাইম দেখি, তাহলে মার্কেটের মধ্যে অনেক কিছু চলতেছে। ইউএসের মধ্যে অনেক প্ল্যান চলতেছে, অনেক রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে আসার কথা চলতেছে। আমাদের এখানে অযথা প্যানিক করলে হবে না। এই স্থানটা কিন্তু আমি অনেকবার আপনাদের জন্য বলতেছি যে এই যে স্থানগুলো 90,000 থেকে 1,10,000, 1,07,000, $1 লাখ মধ্যে যেই স্থান, এখানে কিন্তু বড় বড় ইনস্টিটিউট আর রিটেলার ইনভেস্টার বাদে রিটেলার ইনভেস্টার আমাদের কিন্তু এখানে বই দেখানো হইতেছে। এবং যে কথাটা আমি বললাম যে যারা 1 থেকে নিচে বিটকয়েন তারা সেল করে দিতেছে, কত সহ্য করবে মানুষ? এখানে 2-2.5 বছর ধরে এখানে হোল্ড করে আছে মানুষকে এখানে লালচ দেখানো হইতেছে। অনেকে এখানে লসে সেল করে যে কবে আমার কয়েনটা অনেক উপরে যাবে, আশায় দিন কাটাচ্ছেন। অনেকে এখানে সেল করে দিতেছেন, কিন্তু বড় বড় ইনস্টিটিউট ভ্যালসরা কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে বাই করতেছে। যেটা আমি বললাম চার্টের মধ্যে যে এখানে 2 থেকে 3 যারা বিটকয়েন হোল্ড করতেছে তারা কিন্তু এখানে কন্টিনিউ বাই করতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে যারা শর্ট টাইমে রয়েছেন, যাদের কাছে ফান্ড কম রয়েছে, তারা এখানে পেনিক করতেছে। কিন্তু যারা বড় বড় ইনস্টিটিউট ভ্যালস তারা কিন্তু পেনিক করতেছে না, তারা যখনই ডিপে পাইতেছে তারা মাল কিনতেছে। বুঝতে পারতেছেন? তো আমাদের আলটিমেটলি এখানে হোল্ড করে থাকতে হবে এবং লং টাইম একটা হিসাবে আমাদের আর মাত্র 10 থেকে 11 মাস পর্যন্ত আমাদের হোল্ড করে থাকতে হবে এই মার্কেটে ভালো পয়সা আর্ন করার জন্য। ওকে, আশা করি অনেক বিষয় আপনাদের বোঝাতে পেরেছি এবং মার্কেট কেন ডাউন হইতেছে এই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে এই ভিডিওটি এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। পেনিক করবেন না, বারবার বলতেছি হোল্ড করে চেষ্টা করুন। যদি ভালো প্রজেক্টে থাকেন, ভালো প্রজেক্টে থাকার এনি টাইম চেষ্টা করবেন। বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।